সেনাবাহিনীকে প্রতিপক্ষ না ভাবার অনুরোধ জানিয়েছে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ। রোববার দুপুরে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত জরুরি সভায় জেলা কমিটির সাধারণ সম্পাদক জি.এম. শাহাবুদ্দিন নেতাকর্মীদের প্রতি এ অনুরোধ জানান। ওই জরুরি সভায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নেতাকর্মীদের শান্তিপূর্ণভাবে আন্দোলন করার আহ্বান জানিয়ে জানান, সেনাবাহিনী তাদের প্রতিপক্ষ নয়। এরপর কোনো নেতাকর্মী যদি বিশৃঙ্খলা করে জেলা আওয়ামী লীগ তার দায়িত্ব নিবে না। অন্যান্য বছর যেভাবে 15 আগস্ট জাতীয় শোক দিবস পালন করা হয়, এবছরও শোক দিবস সেভাবেই পালন করা হবে। জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ইলিয়াস হক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, গোপালগঞ্জের সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে সকল ইউনিটের নেতাকর্মীদের শান্তিপূর্ণভাবে মিছিল মিটিং করার নির্দেশ দেওয়া হয়েছে। মিছিলে কোনো অস্ত্র লাঠিসোঁটা প্রদর্শন করা যাবে না। এর আগে শনিবার গোপালগঞ্জের সদর উপজেলায় বিক্ষোভকারীরা ধারালো অস্ত্র দিয়ে সেনা টহল দলের উপর হামলা চালায়। হামলায় 3 অফিসার সহ 9 জন আহত হয়েছেন। অগ্নিসংযোগ ও ভাঙচুর করা হয়েছে সেনাবাহিনীর গাড়িতে।